আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনের প্রথম ব্যাচের প্রথম ইন্ট্রোডিউস ক্লাস। আজকে যদিও আমরা সবকিছু দেখবো না বা সবকিছু জানবো না, আমাদের কোর্স কি কি আমাদের এই কোর্সে থাকবে এবং কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা এই ফুল জার্নিটা কিভাবে শেষ করব কি এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমরা সবাই সবার সঙ্গে পরিচিত হব। এবং আমার এই কোর্স মডিউলে আমি কি কি রাখছি, কি কি বিষয় আপনারা অনেকেই এখানে আমার উপর মানে বিশ্বাস করে বা আমার ফেসটা দেখে ভর্তি হয়েছেন বা এখানে আসছেন, কিন্তু এখনো আমাকে কেউ জিজ্ঞেস করেন নাই যে এই কোর্স মডিউলে আসলে কি কি থাকবে। হয়তোবা জাস্ট এতটুকু জিজ্ঞেস করেছেন যে ভাই আপনার কোর্স মডিউলে কি কি আছে। আমি বলেছি হয়তোবা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস বা ইউটিউব বা হচ্ছে এভরিথিং, ফটোশপ, এগুলো নিয়ে আমার এই কোর্স মডিউলটা সাজানো হয়েছে। বাট আমি কাউকে এখনো কিন্তু আমার কোর্স মডিউলটা শেয়ার করি নাই। তো আমি ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নিতে চাই। আমাকে এখানে ম্যাক্সিমাম কম বেশি সবাই চেনেন এবং সবাই জানেন আমার সম্পর্কে। তারপরে আমি আমার ছোট্ট করে পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ আশিক হাসান। আমি বেশ কয়েক বছর যাবত এই ফ্রিল্যান্সিং সেক্টরে আছি এবং আমি ফাইবারে লেভেল 2 পর্যন্ত কাজ করেছি। এখন বর্তমান বেশ কিছু বাংলাদেশি ক্লায়েন্টের সঙ্গে, কিছু এজেন্সির সঙ্গে কাজ করতেছি, পাশাপাশি নিজে অফিস করি বা রান করি। এই অবস্থা আর কি চলতেছে আমার লাইফ। আমরা হচ্ছে কিছু বিষয় সম্পর্কে কথা বলবো এবং কাজ বিষয় নিয়ে কিছু জানবো। আমরা যে এই যে ফ্রিল্যান্সিং সেক্টরে আসি, মানে আমাদের কিন্তু টোটালি অনেক বিষয় জানতে হয়, কিন্তু তার আগে আমরা যদি একটু মোটিভেশন বা ডিমোটিভেশন যেটা বলেন, এই দুইটা বিষয় সম্পর্কে না জানি, তাহলে কিন্তু আমরা আসলে সামনের দিক থেকে মানে কাজ করতে পারবো না বা এগোতে পারবো না। আপনাদেরকে সবাইকে আমি আনমিউট করে দিচ্ছি। আমাদের যে রুলস আছে বা আমাদের হচ্ছে যে আপনারা এই প্রত্যেকদিন যে ক্লাসগুলো হবে, কবে কবে ক্লাস হবে, কয়টার সময় থেকে ক্লাস হবে, কয়টার সময় আপনারা ক্লাসে অ্যাটেন্ড থাকবেন এবং আপনারা হচ্ছে মানে ক্লাসের রেকর্ড ভিডিওগুলো কই পাবেন, সাপোর্ট কিভাবে পাবেন, এই সম্পূর্ণ বিস্তারিত আমরা আগে আলোচনা করি। তারপরে আমরা আজকে থেকে যে আমরা এই যে একটা ক্লাস বা একটা জার্নি শুরু করতেছি, মানে এটার একটা ফুল রোড ম্যাপ, মানে আমি প্রতিদিনই আপনাদেরকে আস্তে আস্তে রোড ম্যাপ গুলো দেওয়ার ট্রাই করব। বাট আজকে আপনাদেরকে এমন কিছু বিষয় সম্পর্কে বলবো বা এমন কিছু বিষয় সম্পর্কে ধারণা দিব, এই বিষয়গুলো যদি আপনারা শুরু থেকে মানে ট্রাস্ট মি, আপনারা যদি আজকে থেকে আমার সঙ্গে মানে আপনাকে প্রত্যেকদিন কাজ করতে হবে না, আমি বলতেছি না যে আপনারা প্রত্যেক দিন কাজ করবেন। বাট আমি যে কয়েকদিন ক্লাস নিব, এই ক্লাসগুলো করবেন এবং এই ক্লাসগুলো একটু প্র্যাকটিস করবেন। জাস্ট এতটুকু করবেন এবং যখন যেটা করতে বলবো এতটুকু করবেন, তাহলে আমি মনে করি আপনার মানে এই সেক্টর থেকে আর হাই হতাশা হয়ে বের হতে হবে না। এই ফ্রিল্যান্সিং সেক্টরটা নিয়ে অনেকের কিন্তু হচ্ছে মতামত আছে বা ভালো পরামর্শ আছে, দুটো মিলেই কাজ করে। কিন্তু আমি ছোট্ট একটা কথা বলি, এই ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা মানে বের হয়ে যাই কি কারণে, বা আমরা এই ফ্রিল্যান্সিং সেক্টর থেকে ঝরে পড়ি কি কারণে, আমরা হচ্ছে ধৈর্য বা পরিশ্রমটা করতে পারি না। আমাদের যতদিন এই সেক্টরে কাজ করেছি, আমার লাইফে অনেক এক্সপিরিয়েন্স আছে, যারা মানে আমাকে চিনেন জানেন, অনেক মানে স্টুডেন্ট আছে তাদের যাদের সঙ্গে কাজ করা হয়েছে বা তাদেরকে আমি শিখাইছি দেখাইছি, তো তাদের থেকে আমার এক্সপিরিয়েন্স গুলো নেওয়া। যারা এই সেক্টর গুলোতে কাজ করেছে, ধরে রেখেছে, তারা কিন্তু এই সেক্টরে মানে কিছু করেছে বা কিছু করতে পেরেছে। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা অনেক কথা বলবো, অনেক কথা বলার আছে আমার। আজকে এই বিষয়টা বলি যে আমার এই কোর্স থেকে প্রথমত মানে আমার প্রথম পয়েন্টটা আসে, আমার এই কোর্সটা থেকে বা আমার এই ক্লাসটা থেকে 3 মাস যে আমাদের একটা জার্নি, এই জার্নিটা থেকে আসলে আপনারা কি কি শিখতে পারবেন বা আপনারা কিভাবে বেনিফিটেড হবেন। ফার্স্ট অফ অল, আপনি যদি একজন ই কমার্স উদ্যোক্তা হন বা ই কমার্স ব্যবসায়ী হন, মানে আপনি একটা আপনার নিজের বিজনেস দাঁড় করাইতে যাচ্ছেন, লাইক দিস, আপনি বিউটি আইটেম নিয়ে কাজ করতে পারেন, আপনি ক্লথিং আইটেম নিয়ে কাজ করতে পারেন, মানে ব্লা 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 এভরিথিং আইটেম নিয়ে আপনি কাজ করতে পারেন। এক কথায়, আপনি যদি একজন উদ্যোক্তা বা বিজনেসম্যান হতে চান বা আপনি একটা বিজনেস করতে চান বা আপনি একটা ইউটিউব চ্যানেল রান করতে চান বা আপনি একটা ব্লগার হইতে চান, আপনি আমার এই কোর্সটা সম্পূর্ণ কমপ্লিট যদি করেন, আপনি এই কাজগুলো করতে পারবেন এবং এই সেক্টরগুলোতে সাকসেস হয়ে বের হয়ে আসতে পারবেন তখনই যখন আপনার আমার গাইডলাইন অনুযায়ী আপনি কাজ করবেন। ফার্স্ট পয়েন্ট এটা গেল। দ্বিতীয়ত, আপনি আমার এই কোর্সটা করার পর আপনি বিভিন্ন জায়গায় জব করতে পারবেন। এখন এটা আপনার সিভির উপর নির্ভর করবে। আপনি যদি স্কিল আপ টোটালি হয়ে যান বা আপনার স্কিলটা আপনি টোটালি ডেভেলপ করতে পারেন, তাহলে আপনি বাংলাদেশেরই বিভিন্ন মানে বাইরের ফ্রিল্যান্সিং পয়েন্ট আমি পরে আসতেছি, আপনি বাংলাদেশেরই বিভিন্ন সেক্টর গুলো আছে বা বিভিন্ন অফিস আছে, এগুলোতে আপনি একজন এজ এ ডিজিটাল মার্কেটার এবং গ্রাফিক্স ডিজাইন কম্বাইন সার্ভিস দিয়ে আপনি জব করতে পারবেন। আমি এখন জব করতেছি একটা কোম্পানিতে। তো এখানে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি, পাশাপাশি আমি এখানে গ্রাফিক্স ডিজাইন দুইটা বোথ সার্ভিস দিচ্ছি। তো আমার এখানে ভালো স্মার্ট একটা স্যালারি আছে। পাশাপাশি আমি যেহেতু ফ্রিল্যান্সিং সেক্টরে অনেকদিন যাবত কাজ করতেছি এবং এখন এই যে আপনাদেরকে শেখানোর জন্য একটা কোর্স রান করে ফেলেছি। তো আমাদের মেন পয়েন্ট দুইটা গেল। আমরা এটা করে আমরা যদি বিজনেস করতে চাই বা আমরা একজন উদ্যোক্তা হইতে চাই, আমরা এটা ইজিলি রান করতে পারবো আমার এই কোর্সটা শেষ করার পর। এবং আমরা যদি মানে অফিসিয়ালি কোনো জব করতে চাই, মানে বাংলাদেশ মার্কেটে যদি কোনো অফিসিয়ালি ভালো একটা স্মার্ট স্যালারিতে জব করতে পাই, আপনি করতে পারবেন।
কোথা থেকে কিভাবে কি মাধ্যমে পাবেন আমি এগুলো ভাই আপনাকে পথ দেখাই দেবো। যেহেতু এখানে আসছেন, মানে হতাশ হওয়ার দরকার নেই যে আমি আপনাকে শিখিয়ে শেষ করব বা ওই রাস্তা পর্যন্ত নিয়ে যাব না। আমি আপনাকে মানে ধান চাষবাস করা থেকে শুরু করে খাওয়া পর্যন্ত সবকিছুই আপনাকে বলে দেবো। হ্যাঁ, জাস্ট আপনাকে খাইতে হবে, এতটুকু। দ্বিতীয় পয়েন্ট চলে গেলে এখন তৃতীয় পয়েন্টে আসি, ফ্রিল্যান্সিং। আপনি এই মানে আমার কোর্সটা সম্পন্ন করার পর আপনি চাইলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। এটা হোক আপনি আউট অফ মার্কেট প্লেস, হোক আপনার হচ্ছে মার্কেট প্লেস গুলো যেমন ফাইবার, আপওয়ার্ক, টপটল গ্রো, আরো বিভিন্ন সাইট গুলো আছে, আপনি এগুলো থেকে ফ্রিল্যান্সিং ও করতে পারেন। তো আমার এই কোর্স শেষে আপনি এই তিনটা ভাবে বেনিফিটেড হইতে পারবেন, বা এই তিনটা কাজ আপনি করতে পারবেন। আপনি নিজে বিজনেস রান করতে পারবেন, আপনি অফিসিয়ালি জব করতে পারবেন, প্লাস আপনি যদি চান আপনি একজন ফ্রিল্যান্সার হবেন। আপনি এই কোর্সটা শেষ করে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবেও মানে কাজ করতে পারেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বা আউট অফ মার্কেট প্লেসে। এই যে এটা আমাদের হচ্ছে এসে ডিমাইটেড ক্লাস মডিউল। এখানে আমাদের হচ্ছে প্রথম ক্লাসটা হবে ফেসবুক থেকে শুরু হবে। আমাদের ফেসবুক থেকে প্রথমে হচ্ছে ফেসবুক আপডেট, নিউ ফিচার 2026 নিয়ে আমরা আলোচনা করবো, কথা বলবো। কমপ্লিট ফেসবুক সিস্টেম, যে ফেসবুকের সিস্টেমটা আপডেট হয়েছে 2026 সালে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সঠিক নিয়মে ফেসবুক পেজ সেটআপ থেকে শুরু করে এআই বট সেটআপ বা অটোমেশন, অটো রেসপন্স, তারপরে হচ্ছে আপনার এখানে কমপ্লিট মেটা বিজনেস সুইট গাইড। আমাদের যে মেটা বিজনেস সুইট আছে, বিজনেস সুইটের কাজ কি, এটা দিয়ে কি শুধু আমরা মেসেজই করতে পারি নাকি আরো অনেক কাজ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখবো। তারপর প্রফেশনালি অ্যাড ক্যাম্পেইন সেটআপ, বুস্টিং ভার্সেস রিয়েল অ্যাডভার্টাইজিং। মানে ফেসবুকের কিন্তু দুইটা সিস্টেম থাকে, একটা হচ্ছে বুস্টিং, একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং, মানে অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড রান করা। তো এই বিষয়গুলো নিয়ে দেখবো। এগুলো নিয়ে আমি আর এক্সপ্লেন করতেছি না, আপনারা এগুলো একটু দেখে নেবেন কি কি মডিউল এখানে আমাদের আছে, ক্লাসগুলো আমি কি কি ক্লাস করাবো। সো আমার মনে হয় আমার পক্ষ থেকে আমি আমার এই কোর্সে বা এই কোর্স মডিউলে আমি 100% স্যাটিসফাই। এখন আপনাদের স্যাটিসফাই করার পালা। সো আমি আজকে কোর্স মডিউলগুলো শেষ করবো। আমরা আজকে বেশি বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে হচ্ছে আমরা একটু পরিচয় হব সবার সঙ্গে, কে কোথা থেকে জয়েন করেছেন বা আমাকে কে কোথা থেকে কিভাবে চিনেন, তো বা যারা কাজ করেন ইতিমধ্যে সবার কাজের এক্সপিরিয়েন্স, সব বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো। তো তারপরে আমি মানে খুবই খুশি হয়েছি যে আপনারা আমাকে, আমি প্রথমবার আমার এই এজেন্সি শুরু করেছি, আপনারা আমাকে মানে এত ভালোবাসা দিবেন আমি বুঝতে পারি নাই। তো আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করি। আর আপনারা যেহেতু আমাকে বিশ্বাস করে আমার ফেসটা দেখে আমার এখানে এসেছেন, অ্যাডমিশন নিয়েছেন, আমি আপনাদের সঙ্গে মানে আপনাদেরকে এক প্রকার প্রমিস করতেছি, কথা দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা যদি আমার সঙ্গে আমি যেভাবে ক্লাসগুলো করাবো, যে সিস্টেম গুলোতে ক্লাসগুলো করাবো, আপনারা যদি শুধু আমার কথা অনুযায়ী, এক্সট্রা বেশি কিছু করতে হবে না, যখন করতে হবে তখন বলবো তখন করবেন, শুধু আমার কথা অনুযায়ী যদি আমার গাইডলাইন গুলো ফলো করেন, আমি মানে 100% আমার পক্ষ থেকে 100% আমি সিওরিটি দিয়ে বলি আপনারা এই সেক্টর থেকে কিছু করতে পারবেন। আমি বলেছি তিনটা পয়েন্ট আছে, একটা আপনি বিজনেস করতে পারবেন, একটা ফ্রিল্যান্সিং করতে পারবেন, একটা আপনি হচ্ছে জব করতে পারবেন। তিন সেক্টরের মধ্যে আপনারা এখানে যে কয়েকজন আছেন, ইনশাল্লাহ একটা সেক্টরে হোক আপনি কাজ করতে পারবেন। কিন্তু আপনাকে লেগে থাকতে হবে এই ফ্রিল্যান্সিং সেক্টরটাতে। আমাদের কিন্তু তিনটা মেন পয়েন্ট থাকে, একটা হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, আর সবসময় রিসার্চের উপর থাকতে হবে, তাহলে আপনাকে এই সেক্টরে কেউ মানে ঠেকাইতে পারবে না। তো যাই হোক, আমরা একটু পরিচয় হয়ে নেই আপনাদের সঙ্গে, একটু আমাকে একটা মিনিট সময় দেন। তো আমরা একটু সবার সঙ্গে পরিচয় হয়ে নেই। মানে কে কোথা থেকে বলতেছেন, কিভাবে আমাকে চিনেন, বা ফ্রিল্যান্সিং সেক্টরে কি জন্য আসলেন, পরিকল্পনা কি, এই বিষয়গুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। সর্বপ্রথম আছেন হচ্ছে শাহিন ভাই। সালাম আলাইকুম ভাই, একটু আনমিউট হন ভাই। শাহিন ভাই আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি। হ্যাঁ, একটু আপনার মানে হ্যালো। যদি জনকে কিন্তু আপনার পরিচয়টা একটু দিবেন ভালোভাবে, সবাই সবার সঙ্গে পরিচয় হয়ে যেতে হ্যাঁ, আমি দুবাই, আমি জি কোথা বলতেছি। থেকে কিভাবে আমাকে আমি চেনেন। দুবাই থেকে বলতেছি। আমি আসলে একটা কোম্পানিতে জি জি আমি দুবাই থেকে বলতেছি। আমি একটা কোম্পানিতে জব করি। তো আচ্ছা। কিছুদিন আগে এফএসডি একটা আপনার আরেকটা কোর্সে আর কি, আপনি যেখানে আপনি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আহ, অন্য একটা প্রতিষ্ঠান থেকে যখন একটা ক্লাস মানে কোর্স একটা স্টার্ট করেছিলেন, তখন ওইখান থেকে আমি ক্লাসে ভর্তি হয়েছিলাম। তো আমার ডিউটির কারণে আমি প্রপারলি ওই ক্লাসগুলো করতে পারি নাই। তো আচ্ছা, ওইখান যাক, থেকে আমি ছুটে মোটামুটি গেছে অনেকগুলা ক্লাস। বুঝতে পারছি। মোটামুটি কি আপনি যে কয়েকটা ক্লাস আমার দেখেছেন, তা থেকে কি আপনি মানে ভালো বুঝতে পেরেছেন জি জন্যই তো জি জি এখানে জি ভর্তি হয়েছেন, জি তাই না? জি 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 ভালো বুঝতে পারছি বিদায় আমি আমার নিজের ব্যর্থতার কারণে আমি সময় দিতে পারি না, যার জন্য আপনার কাছে আমি মানে আবার রিটার্ন ব্যাক করে আমি আপনার সাথে যোগাযোগ করে পার্সোনালি, তারপরে আপনি বলতেছেন আপনি একটা নতুন করে আবার একটা কোর্স চালু করতেছেন। তো যার জন্য আমি আবার নতুন করে অ্যাডমিশন নিয়ে নিয়েছি, যে আমি এখন প্রথম থেকে শুরু করব। যাক, ইনশাল্লাহ। এখন যদি আপনি মানে একটু এবার আর মানে কোনো ইয়ে করিয়েন না, আপনারা মানে জি জি সবাইকে জি বলতেছি যারা অ্যাডমিশন নিয়েছেন সবাই একটু সময় দেন। বেশি সময় আপনাদেরকে দিতে হবে না ভাই, আমিও। ইনশাল্লাহ জি ইনশাল্লাহ আমি এখন এই জন্যই আমি এখন প্রপারলি যে মোটামুটি ভালো শিখতে পেরেছি। আমি আগে ফটোশপ সম্পর্কে মানে তেমনটা ছিলাম না, কিন্তু এখন মোটামুটি ভালো কাজ করতে পারি। আর তার জন্য আমি চাইতেছি আর একটু অ্যাডভান্স লেভেলে একটু শেখার জন্য, এবং বুঝতে ডিজিটাল পেরেছি। মার্কেটিং এ এবং গ্রাফিক্সে আর একটু ভালোভাবে শিখে তারপরে কিছু একটা করার। তো এই জন্য আপনার ইনশাল্লাহ। কাছে আসা। ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা পরবর্তীতে আরো কথা বলবো, সমস্যা নাই, সবার সঙ্গে একটু কথা বলে ওকে নিই। ওকে। ওকে।
আচ্ছা, তারপরে হচ্ছে আছে শাহন সর্দার ভাই। সালাম আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? একটু আনমিট হন, ছোট করে একটু পরিচয়টা দিয়ে দিবেন। হ্যাঁ, শাহন ভাই আছেন? শাহন ভাই একটু আনমিট হন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা বলেন? একটু ছোট্ট করে পরিচয়টা দিয়ে এই তো নিবেন। আছি আলহামদুলিল্লাহ। জি, জি। আসসালামু আলাইকুম, আমি শাওন সর্দার। আমি ছোট্ট এক কোম্পানিতে আছি ওকে, কম্পিউটার অপারেটর হিসেবে। ওকে। আর ভাইকে আমার চেনা হচ্ছে, আমি এফএসডি তে কোর্স করছিলাম। হুম, তো সেখানে হচ্ছে এই সাপোর্টের জন্য আর কি ভাইকে ফোন করতাম। তো এখান থেকে ভাইকে চেনা। তারপরে যখন জানলাম যে ভাই কোর্সটা চালু করতেছে, পাশাপাশি হচ্ছে ডিজিটাল মার্কেটিংও আছে। হুম। হ্যাঁ, তো এখান থেকে আসলে সুযোগটা হাতছাড়া করা আমার কাছে মনে হয় না যে ঠিক হবে। এই আচ্ছা, জন্য কোর্সে ভর্তি হয়ে গেলাম আর কি। আচ্ছা। ওকে, বুঝতে পেরেছি। যাই হোক, আপনি আমার মানে যে কয়েকটা সাপোর্ট দেখেছেন বা ক্লাস দেখেছেন, তার থেকে তো আপনি আমার উপর স্যাটিসফাই নাকি? এই জন্য তো অ্যাডমিশন নিয়েছেন। অবশ্যই ভাই, অবশ্যই স্যাটিসফাইড। আসলে আপনার প্রতি আস্থা আছে বিধায় তো এই জন্য কোর্সে ভর্তি হওয়া। বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে, নেক্সট টাইম আরো কথা হবে ইনশাল্লাহ। সালাম। আচ্ছা, তারপরে আছেন হচ্ছে অপো থেকে জয়েন করেছেন, একটু আনমিট হন। আপনার নাম তো বলতে পারতেছি না, নাম দেওয়া নেই। আচ্ছা, ওকে। আছেন আপনি? আচ্ছা, তারপরে হচ্ছে স্যামসাং এস এম থেকে একটু আনমিট হন। আছেন? এগুলো নামগুলো একটু চেঞ্জ করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, তারপর আছেন শাওমি থেকে। শাওমি থেকে যিনি আছেন তিনি আছেন, একটু আনমিট হন প্লিজ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আমি লুৎফর রহমান। আমি একটা ছোট্ট কোম্পানিতে জব করি। তো আমি আচ্ছা, ভাবতেছিলাম যে জবের পাশাপাশি কিছু করা দরকার। আচ্ছা, শুনলাম যে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপরে ক্লাস করান বা গাইডলাইন দেন, এর জন্যই আসলে ভর্তি হওয়া। আচ্ছা। আশা করি আপনার কাছ থেকে ভালো কিছু পাবো। ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। হ্যাঁ, আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, আপনি বিজনেস করতে চাচ্ছেন মূলত, এই তো, তাই না? জি জি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন, শুধু একটু মানে আমার সঙ্গে থাকিয়েন, আমি যা দেখাবো বা যা শেখাবো এই কাজগুলো অন্তত করিয়েন, ইনশাল্লাহ ভালো কিছু হবে এখান থেকে। আমি মানে এই ক্লাসটা বিজনেস, ফ্রিল্যান্সিং এবং হচ্ছে অফিসিয়ালি জব তিনটা মিলিয়ে রাখছি, যেন তিনটা মিলিয়ে কেউ একটা হইলেও করতে পারে, একটাতে হইলেও যেন ফোকাসটা থাকে। ঠিক আছে? ঠিক আছে ইনশাল্লাহ। আমরা একদম মানে বিগিনার, এর আগে কোনো কিছুই করি হ্যাঁ, নাই, এটাই ফার্স্ট। বুঝতে পেরেছি। আমি চেষ্টা চিনতে করবো। চিনতে পেরেছি আপনাকে, বুঝতে পেরেছি। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ শুধু থাকেন আমার সঙ্গে, এতটুকুই জাস্ট চাওয়ার হইলো সবার কাছ থেকে, এতটুকুই। শুধু আমার সঙ্গে 3টা মাস আপনার জার্নিটা পার করেন, মানে আমি যেভাবে বলবো, যেভাবে দেখাবো, আপনি শুধু কাজটুকু করেন, আর কিছু লাগবে না। বাকিটা আমি মানে আর হচ্ছে উপরে তো আপনাদের কপাল বলে একটা কথা আছে, হ্যাঁ, আল্লাহকেও বিশ্বাস করতে হবে। এখন সব মিলে জাস্ট আপনারা আমি যা দেখাবো করাবো এগুলো অন্তত জাস্ট করেন, বাকিটুকু মানে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি দেখতেছি আপনাদেরকে কোথায় নিয়ে যাইতে হয়। ওকে, তারপরে আছেন হচ্ছে ওয়াশিদ জামান ভাই। সালাম আলাইকুম ভাই, ট্রান মিঠুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি হ্যালো। অবস্থা, কেমন আছেন ভাই? জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। জি, ছোট্ট করে একটু পরিচয়টা দিয়ে নিবেন ভাই, যদিও চেনা জানা আছে, হ্যাঁ, একটু আমার পরিচয়টা দিয়ে পরিচয়। নেবেন। আপনি একটু হচ্ছে আপনার ইয়েটা, এই মাইক্রোফোনটা ঠিক করে নেন, হ্যাঁ, আমি হ্যাঁ, তারপরে এখন 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 হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, ক্লিয়ার ভাই? আছে। হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? ওকে। তো আছে, হ্যাঁ। সরি, সেজন্য আসলে শুনতে পাচ্ছিলেন না। আসলে আমি হচ্ছে আমার নামটা বলি, এনএম ওয়াসিমুজ্জামান, নিকনেম বাবু। আমি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে জব করি। এবং হুম, আমার অনেক দিন ইচ্ছা ছিল আপনার একটা কোর্স করবো। এর আগে একটা সুযোগ ছিল, কিন্তু আমি সেটা করতে পারিনি বিভিন্ন আচ্ছা। ব্যস্ততার কারণে। হুম। যখন দেখলাম আপনি একটা কম্বাইন্ড কোর্স লঞ্চ করছেন, এবং এটাই আমার প্রয়োজন ছিল আসলে। ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব এসইও, এগুলোর চাহিদা, থাম্বনেল ডিজাইন এগুলোর এন্ড চাহিদা তো কনফিগ। অনেক অনেক আসছে। আপনি যাকে ফেসবুক হ্যাঁ, সার্ভিস দিতে পারবেন, তাকে আপনি গ্রাফিক্স এর সার্ভিসও দিতে পারবেন। সো এই জন্য আমি কম্বাইন জি, করে এই কোর্সটা রেখেছি। জি, জি, হ্যাঁ, সেজন্য এটা আমি আরো বেশি আগ্রহী এতে। আর যেহেতু আপনি মেন্টর, সুতরাং এখানে তার বলার কিছু আপনি অবক্ষয় আমাকে রাখেন না। যতটুকু হ্যাঁ, দেখেছেন, আপনি তো আমার উপর স্যাটিসফাই, তাই না? আলহামদুলিল্লাহ, অবশ্যই। এখানে কোনো সন্দেহই নেই। আর সেজন্য তো আমি যখন জানতে পারলাম যে আপনি এটা ইয়ে করতেছেন, বা একটা কোর্স চালু হচ্ছে এরকম কম্বাইন্ড কোর্স, এটাই আমার প্রয়োজন ছিল। আবার কথা হবে, হ্যাঁ, আরো অনেকে আছেন। হ্যাঁ, ওকে, ঠিক এই আছে আর ভাই। কি। কথা হবে আবার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে আছেন হচ্ছে স্যামসাং এস এম, একটু আনমিট হন। সালাম আলাইকুম। আপনার স্ক্রিনে মেবি একটা নোটিফিকেশন যাচ্ছে, দেখেন, একটু আনমিট হন। স্যামসাং এস এম, স্যামসাং এস এম আছেন? ওকে, মেবি নাই। তারপরে আছে হচ্ছে দীপ চক্রবর্তী ভাই। সালাম আলাইকুম ভাই, একটু আনমিট হন। জি ভাই, ভালো আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন আপনি? এই তো চলছে মোটামুটি। জি, একটু ছোট্ট করে পরিচয়টা দিয়ে নেবেন ভাই। ভাই ঝিনাইদহ জেলা থেকে বলছিলাম। আপনি তো বললেন নতুন একটা কোর্স নিয়ে আসবেন, সেখান হুম, থেকে হুম। আপনার কোর্স আচ্ছা, করলে ভালো যতটুকু হয়। দেখেছেন ততটুকু তো স্যাটিসফাই আছেন, তাই না? অবশ্যই ভাই,
100% তো কোনো আবার সন্দেহ অ্যাডমিশন নাই। নিয়েছেন, বুঝতে পেরেছি সবাই স্যাটিসফাই আছেন জন্য অ্যাডমিশন নিয়েছেন, আমি এটা বুঝতে পেরেছি। যাই হোক, আপনাদের মানে এই আমার প্রতি যে বিশ্বাসটা, এটা আমি ইনশাল্লাহ রাখার ট্রাই করবো। ভালো মতো এটা ভাই মানে 3 মাস করার চেষ্টা করবো বলেন ইনশাল্লাহ। দিন, জি বলেন। বললাম 3 মাস কিভাবে চলবে একটু রোড ম্যাপটা দেখাই দিন আজকে প্রথম দিন। হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছু বলে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে। ওকে, তারপর আছেন হচ্ছে আসাদুর ইসলাম। আসাদুর, সালাম আলাইকুম ভাই, টান মিঠান। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ, আমি ভাই একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো আচ্ছা। আমার ইন ফিউচারে বিজনেস করার প্ল্যান আছে, সো আমি ওকে। আপনার এই কোর্সটাতে ভর্তি হয়েছি যাতে নিজেকে একটু আপ টু ডেট রাখতে পারি। আচ্ছা। আমার অ্যাড রান করার প্রয়োজন হলে বা মার্কেটিং এর প্রয়োজন হলে যাতে আমি নিজেরটা নিজেই করতে পারি। ওকে, বুঝতে পেরেছি। ইনশাল্লাহ থাকেন আপনি, মানে আমাদের সঙ্গে থাকেন, যতটুকু মানে সময় দিবেন, যতটুকু এফোর্ট দিবেন, আমি যদি 100% দিই, অবশ্যই আপনাকে তার একটু বেশি এফোর্ট দিতে হবে, তাহলে অবশ্যই কিছু করতে পারবেন ইনশাল্লাহ। জি ভাই, ইনশাল্লাহ চেষ্টা করবো। জি। ওকে, ঠিক আছে ভাই, আবার কথা হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, তারপরে আছেন হচ্ছে মিজানুর রহমান সাবিব ভাই। সালাম আলাইকুম ভাই, টান মিঠান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম ভাই। ভাই আমি মিজানুর রহমান কক্সবাজার থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওই যে ওসমান ভাইয়ের আপ- আর কি ভাগিনা। হ্যাঁ, ওসমান ভাইয়ের মামা আর কি। চিনতে তো পেরেছি। আসলে বাগিনার রেফারেন্সে আপনার আপনার সাথে পরিচয়, আশা করতেছি আমরা এই কোর্সের মাধ্যমে ভালো কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ। ইচ্ছা আশা আর কি। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। আমি মানে এই লক্ষ্য নিয়ে এগোচ্ছি। আমি 2026 সালে আমার এই কোর্স মডিউলে একদম অ্যাডভান্স টপিকে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মানে আপনাকে কোনোভাবে যে আপনার এই ক্লাসটা শিখিয়ে আপনার টাইম ইনভেস্ট হবে, আপনি ওই ক্লাসটা শিখে কোথাও কোনো কাজ পাবেন না বা করতে পারবেন না, এরকম কোনো ক্লাস আমার এটাতে নাই। তো আমি একদম জি আপডেট স্যার, এটাতে সব ক্লাসগুলো নিচ্ছি ইনশাল্লাহ। ওকে, আবার কথা হবে ভাই, ঠিক আছে। ওকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, তারপরে আছেন হচ্ছে আহ স্যামসাং এস এম। আচ্ছা, উনি মনে হয় আনমিট হইতে পারতেছে না। তারপরে হচ্ছে, আচ্ছা উনি মেসেজ তো করতেছে, দেখি একটু আনমিট হন। স্যামসাং এস এম। স্যামসাং এস এম। আচ্ছা, আপনাকে তো আনমিট করতে পারতেছি না, আপনি তো মেসেজ করতেছেন বাট আপনাকে আনমিট করতে পারতেছি না। আচ্ছা, অপো সিপিএইচ, এটা মেবি আপনি দেখেন তো এখান থেকে আনমিট হইতে পারেন কিনা, অথবা আপনি অডিও বাটনে ক্লিক করেন, নিচে দেখেন অডিও অপশন আছে, ওখানে ক্লিক করলে অটোমেটিক আনমিউট হইতে পারবেন। নিচে অডিও অপশন আছে, অডিও অপশনে ক্লিক করলে অটোমেটিক আনমিউট হইতে পারবেন, নিজে নিজে আনমিউট হইতে পারবেন। আচ্ছা, তারপরে আছেন হচ্ছে মালিহা আপু। সালাম আলাইকুম আপু, একটু আনমিউট হন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন আপু? হ্যাঁ, ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি, ছোট্ট করে একটু পরিচয়টা দিয়ে নেবেন। জি ভাইয়া, আমি রাজবাড়ী থেকে। আহ, আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছি তিতুমির থেকে। আচ্ছা। এবার ইচ্ছা আছে যাক, যে ভালোভাবে মাশাআল্লাহ। কাজ করবো। হ্যাঁ, এবার আর ফাঁকিবাজি হবেন না, ফাঁকি দিয়েন না, মানে ক্লাসগুলো করার ট্রাই হ্যাঁ। করেন। হ্যাঁ, আমি যেভাবে ক্লাস মডিউলটা সাজাইছি এভাবে যদি কাজ করেন সবাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমি গ্যারান্টি দিচ্ছি ভালো কিছু হবে। এখন বাকিটা আমাদের ভাই নসিবে আপনার যা হবে। প্রতি, হ্যাঁ আপনার প্রতি আমার আস্থা আছে। আচ্ছা। জি, আশা করি ভালো কিছু হবে। দোয়া ইনশাল্লাহ। করবেন। জি, ঠিক আছে আপু। ওকে ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ওকে, তারপরে আছেন হচ্ছে অপো সিপেইজ, এটা আনমিউট হন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি একদম এই সেক্টরে একেবারে নতুন, আমি কিছুই জানি না, তবে আপনার এইটা ভিডিওগুলো দেখে আমার ভালো লাগছে, দেখে আমি ভর্তি হয়েছি। আমি ভবিষ্যতে একটা বিজনেস করতে চাই। আচ্ছা। আশা করি আপনার এই কোর্স থেকে আমি কিভাবে বিজনেস করতে পারি, নিজের বিজনেসে অ্যাড হুম। রান করতে পারি, সবকিছু শিখতে পারবো। মূলত হ্যাঁ, সেজন্যই ভর্তি হওয়া। ইনশাল্লাহ সবকিছু শিখতে পারবেন। আমি প্রত্যেকটা মানে অ্যাড আপনাদেরকে রান করে করে দেখাবো, অ্যাওয়ারনেস হোক বা এঙ্গেজমেন্ট হোক বা একটা বিষয় সেলস হচ্ছে হোক, যে আমি ads হোক। একেবারে নতুন, আমি কিন্তু একেবারে কিছুই বুঝি না এইসবের। এটা এটা থেকে তবে আপনি, আমি আপনাকে চিনি অনেক আগে থেকেই। হ্যাঁ এটা থেকে আপনি একদম মানে চিন্তা মুক্ত থাকেন, ট্রাস্ট মি। আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু দেখাবো, ফেসবুক পেজ সেটআপ থেকে শুরু করে আপনি অ্যাড কোন মানে ব্যবসার জন্য, কোন বিজনেসের জন্য কোন অ্যাড রান করতে হবে, বা আপনাকে কখন অ্যাডের স্কেলিং করতে হবে, কখন মানে এই যে হচ্ছে সিটিআর সিপিসি এগুলো আপনাকে অপটিমাইজ করতে হবে, দেখতে হবে, এই সব কিছু আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এটা নিয়ে একদম মানে চিন্তা মুক্ত থাকেন, পেইন মুক্ত। ঠিক আছে ভাই, আস্থা নিয়ে আপনার কাছে ভর্তি হয়েছি, কারণ আমরা অনেকেই আপনাকে অনেক আগে থেকেই চিনি। হ্যাঁ হ্যাঁ। তো সেই আস্থাটা আমার আছে আপনার প্রতি। আশা করি আমরা ভালো কিছু শিখবো। আপনিও নতুন কিছু শুরু করেছেন, আপনার জন্য শুভকামনা, আপনি অনেক দূর জি, যাবেন দোয়া করবেন। ইনশাল্লাহ। জি, দোয়া করবেন। ঠিক আছে আপু, ঠিক আছে ওকে, ভাইয়া। ভালো থাকবেন, দোয়া করবেন আপু, হ্যাঁ। হ্যাঁ ইনশাল্লাহ, অবশ্যই ভাইয়া। আসসালামু আলাইকুম। আচ্ছা, তারপর আছেন হচ্ছে মাহাবুর রহমান ভাই। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? একটু আনমিউট হন। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি মাহবুবুর রহমান। আমার হোম টাউন নাটোরে। হুম হুম আমি বেসিক্যালি এখন ছোট একটা অর্গানাইজেশনে ছোট একটা হুম। পোস্টে জব করতেছি, প্রাইভেট অর্গানাইজেশন। আচ্ছা, আপনি ওই যে আর শাম ভাইয়ের আমার বেসিক্যালি এখানে আসা, জি আমার কাজিনের মাধ্যমে
মাধ্যমে আপনার সাথে আর কি কানেক্ট হওয়া। আর বুঝতে ট্রুলি বলতে আসলে মানে এই সেক্টর সম্বন্ধে আমার মিনিমাম কোনো নলেজ নেই, আচ্ছা, আমি মানে নতুন আপনার একদম। উদ্দেশ্যটা কি? আপনি এই তবে সেক্টরে বা এই কাজটা ইনশাল্লাহ শিখে আপনি কি করতে চাচ্ছেন? ইন ফিউচার আমি ছোট খাটো একটা বিজনেস করার প্ল্যানিং আছে, যেখানে আমি কাজ করব, ইভেন আমার এলাকার বা আমার পরিচিত যারা আছে তারা এখানে কাজের কর্মসংস্থানের ব্যবস্থা করবো, এটি আমার প্ল্যানিং আর কি। বুঝতে আর পারছি। ইনশাল্লাহ আপনার কোঅপারেশন পেলে আমি ভালো কিছু করব এই আশা নিয়ে আর কি আপনার এখানে আসা। হুম, আর এখানে এসে যেটা বুঝতেছি আর কি, হয়তো বা আমি অনেক লেট করে ফেলছি, কারণ অনেকে আছে অনেক কিছু জানে বা অনেক কোর্স করেছে। সমস্যা নাই, তো সমস্যা ইনশাল্লাহ নাই। ওভারকাম আপনার করবো। এটা এটা কখনোই, থ্যাংক ইউ। দেখেন আমি এই সেক্টরে আসলে কাজ করি অনেকদিন যাবত, আমি আপনাদের থেকে অনেক জুনিয়র হব। আমি এখন মাস্টার্স করতেছি। সো কিন্তু এই সেক্টরে এক্সপিরিয়েন্স আমার অনেক বেশি এখন আছে। দেখেন সবাই কিন্তু সব বিষয়ে এক্সপার্ট হয় না, হয়তো বা আমি মানুষটা অনেক ছোট, বাট আমি এই লাইনে কাজ করেছি অনেকদিন যাবত। আপনি এখন যে প্রফেশনে কাজ করেন ওই প্রফেশনে আমাকে যদি ধরাই দেওয়া হয় আমি কাজ করতে পারবো না, স্বাভাবিক। আমাকে যদি এখন প্ল্যান চালাইতে দিতে হয় বা আমাকে যদি এখন বাস চালাইতে দেয় আমি পারবো না, কারণ এই লাইনে আমার এক্সপিরিয়েন্স নাই। আমার হচ্ছে আমি বাইক চালাতে পারি, বাইক চালানোর আমার অনেক অভিজ্ঞতা আছে। আমাকে বাইক দিলে আমি মানে ইজিলি একদম ধুমধাম চালাইতে পারবো। তো এই সেক্টরে দেখেন আপনি ছোট বা আপনি বড় বা আপনি অনেক বয়স আপনার, মানে এগুলো এই সেক্টরে মানে নাই। আপনি মনে করেন একদম ক্লাস 10-এ পড়েন, ক্লাস 6-এ পড়েন, কিন্তু আপনার অনেক এক্সপিরিয়েন্স, আপনি সম্মান পেতে বাধ্য বা আপনি এই সেক্টরের উপরে যেতে বাধ্য। আপনি মানে অনেক বৃদ্ধ বা আপনার অনেক বয়স, আপনি এই সেক্টরে কিছু জানেন না, বাট আপনি একজন গভর্নমেন্ট এমপ্লয়। তো সেক্ষেত্রেও দেখা যায় যে আপনি জানেন না বিধায় এখানে অ্যাডমিশন নিয়েছেন, এরকম অনেক আছে, মানে বেসিক থেকেই তারা শুরু করে। হ্যাঁ, তো এখানে যারা মানে যাদের কথা শুনে মনে হচ্ছে যে তারা অনেক কিছু জানে বোঝে, তারাও একটা সময় আপনার মতো ছিল যে মানে কিছুই জানতো না এই বিষয় নিয়ে বা এই সেক্টর গুলোতে কিভাবে ইনকাম হয় বা কিভাবে কাজ করা যায় বা কিভাবে নিজের একটা বিজনেস শুরু করব, এগুলো মানে সবাই অনেক জানতো না। আস্তে আস্তে মানে শিখেছে তারা। আমার অন্য অন্য ব্যাচ গুলোতে ছিল, আমি অন্য একটা প্রতিষ্ঠানে ছিলাম, সেখান থেকে ওই পারপাসে তাদের সঙ্গে আমার পরিচিত ছিল। তো তারা অনেক কিছু জানে, এখানে অ্যাডমিশন নেওয়ার পরে তারা জানছে এমন না, হ্যাঁ তারা আগে থেকে কিছু কিছু জানতো বুঝতো, এই জন্য আসতে, যেমন আপনিও এখন আগ্রহ দেখাচ্ছেন এই মানে সেক্টরে আসার জন্য বা কিছু করার জন্য। তো আপনিও আস্তে 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 মানে ট্রেনার হয়ে গেলে আপনিও দেখবেন একজন মানে স্কিল আপ তখন ডেভেলপ হয়ে যাবেন। হ্যাঁ, তো এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো মানে দরকার নেই, শুধু থাকেন আমার এই গাইডলাইন গুলো ফলো করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, সবার সঙ্গে কথা বলেছি। লাস্ট মনে হয় নাজমুল ভাই ছিল, নাজমুল ভাই তো মনে হয় নাই, নাজমুল ভাই কি চলে গেছে? আচ্ছা, আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা জুমের লিংক দিচ্ছি, আপনারা একটু জয়েন করেন। আমরা লাস্ট কিছু কথা বলবো আমাদের মানে ক্লাসগুলো কিভাবে হবে, কি নিয়মে হবে, এই বিষয়গুলো বলে আহ আজকে শেষ করে দেবো। নেক্সট দিন থেকে আমাদের একদম মূল ক্লাসগুলো শুরু হবে। তো আর কিছু কথা আছে। আচ্ছা, তো এখন আসি আমাদের একটু ক্লাস বিষয় নিয়ে। সবার সঙ্গে মোটামুটি কথা হয়েছে, এখন আমাদের একটু ক্লাস বিষয় নিয়ে কথা বলি। যদিও একটু মানে ওভারভিউ করে দিয়েছি আমাদের ক্লাসগুলো কবে কবে হবে, এগুলো একটু সবাই নোট করে রাখেন। আমাদের ক্লাসের শিটটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, যেটাতে হচ্ছে রেকর্ড ক্লাসগুলো রাখা হবে, ওইটাতে আপনারা আপনাদের কাছে একটু বুকমার্ক করে রাখতে পারেন। হ্যাঁ, এখন যদি বলেন বুকমার্ক না করতে পারেন তাহলে আমি দেখাই দেবো, সমস্যা নাই। সবাই জানেন, আই হোপ সবাই জানেন বুকমার্ক করাটা। তো এটা একটু বুকমার্ক করে রাখবেন, কারণ এটা সবসময় আপনাদের লাগবে। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা বিষয়, কোর্স মিডিউলটা একটু সবাই দেখে নেবেন। কোর্স মিডিউলটা হচ্ছে কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আর হচ্ছে আমাদের এই কোর্সে যেটা থাকবে, প্রথমে ফেসবুক অ্যাডস থাকবে, তারপরে ইউটিউব মার্কেটিং, ইউটিউব অ্যাড নিয়ে থাকবে, তারপরে হচ্ছে আপনার গুগল অ্যাডস নিয়ে থাকবে, আউট অফ মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক এগুলো থাকবে, এবং পরবর্তীতে থাকবে হচ্ছে অ্যাডোবি ফটোশপ একদম ফুল টিউটোরিয়াল, মানে বেসিক টু অ্যাডভান্স, এই বিষয়গুলো নিয়ে আমি এই কোর্স মডিউলটি সাজিয়েছি। তো সবাই আপনারা আমার উপর যে মানে বিশ্বাসটা রেখে এসেছেন, আমি আপনাদের বিশ্বাসটা ইনশাল্লাহ রাখবো, আপনাদেরকে হতাশ করবো না আমি। তো আপনারা জাস্ট আমার সঙ্গে লেগে থাকেন। আমি আমার যদি ছোট্ট একটা গল্প বলি, যে আমি যখন প্রথম থেকে শুরু করি এই মানে লাইনে যখন কাজ করি, তো আমি ভাঙা ফোন দিয়ে কাজ করতাম। হ্যাঁ, তো এই ভাঙা ফোন দিয়ে কাজ করতে করতে একটা সময় আমি কিন্তু পিসি বা ল্যাপটপ এগুলো নিয়ে হচ্ছে কাজ করা শুরু করে দিয়েছি। তো এগুলো মানে দিনে দিনে হয় নাই, অনেক মানুষের হেল্প সহযোগিতা নিয়ে হয়েছে। এখন আপনাদের কাছে দেখেন ডিভাইস আছে, ইন্টারনেট আছে, সবকিছু আছে। আমি একটা সময় আছে হয়তো বা এই ভিডিও গুলো আমার পরিবারের মানুষজন দেখতে পারে, তারা মানে আমি বলতেছি এটা আমি ফেস করেছি জন্য বলতেছি, মানে এক সময় আমি কম্পিউটার কিনে চেয়েছি, আমাকে কিনে দেওয়া হয় নাই, পড়াশোনা নষ্ট হবে হেন তেন বিভিন্ন বিষয় নিয়ে, গ্রামের মানুষজন পছন্দ বিষয়, তো আমাকে কিনে দেওয়া হয় না একটা সময় কম্পিউটার। আমি কিন্তু মানে তারপরে আমার লক্ষ্যটা ছাড়ি নাই বা আমার আশাটা ছাড়ি নাই, আমার একটাই টার্গেট ছিল যে আমি এই সেক্টর থেকে ইনকাম করব, ইনকাম করে বের হবো। আর ওই সময়টাতে আমাকে সাপোর্ট দেওয়ার মতো মানে কোনো ব্যক্তি ছিল না। মানে আমি যে কোথাও একটা হচ্ছে পেমেন্ট দিয়ে কোর্স করব, করে আমি যে মানে শিখবো, এই মতো মানে প্রসেস বা অ্যাবিলিটি বা কোনো পাশে বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই কেউ ছিল না। তো আমি শুরু করেছিলাম একটা ভাঙা ফোন থেকে, অনেকজনের সহযোগিতা হেল্প নিয়ে আমি একটা কম্পিউটার কিনেছিলাম,
এবং তারপর থেকে সে আমার জার্নিটা শুরু। সর্বপ্রথম আমি কাজ পাই হচ্ছে ফেসবুক থেকে। ফেসবুক থেকে একটা ইন্টারন্যাশনাল বাইরের কাজ দিয়ে আমার জার্নিটা শুরু হয় ফাইবারের মাধ্যমে। তো ফাইবারে আমি কাজ করতে করতে লেভেল 2 পর্যন্ত পৌঁছে যাই। একটা সময় আমার ভুলের কারণে আমার ফাইবার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়। ফাইবার এটা একটা মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এখানে বাইরের দেশের অনেক পিপল থাকে যারা আমাদেরকে কাজ দেন। তো এখানে আমার কাজ শুরু হয় জার্নিটা, আমার নিজের ভুলের দোষে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়। তারপরে আমি আউট অফ মার্কেট প্লেসে কাজগুলো করি এবং হচ্ছে একটা প্রতিষ্ঠানে আমি ছিলাম, সেখানে ডিজিটাল মার্কেটিং সাইট মেন্টর হিসেবে কাজ করেছি এবং গ্রাফিক্স ডিজাইনের ফুল মেন্টর হিসেবে কাজ করেছি। আমাদের মেইন ক্লাসটা 3 দিন থাকতেছে, সাপোর্ট ক্লাসটা তার পরের 3 দিন। তো এখন এই পরের 3 দিন যে সাপোর্ট ক্লাসটা নিব, এই সাপোর্ট ক্লাসটা আসলে কোন সময় নেওয়া হবে এই বিষয়টা কোর্স মডিউলটা গ্রুপে দিলে ভালো হতো। আগামীকালকে কমপ্লিট, হ্যাঁ, যতটুকু বলার জন্য আবার আসলাম। আমাদের নেক্সট দিন গুলো থেকে যে ক্লাসগুলো শুরু হবে, আপনাদের কাছে আমি মানে আমি অনুরোধ করতেছি, এখানে আমার দেখেন কোনো ক্ষতি হবে না। আমি যদি আপনাদেরকে মানে ভালো কিছু দেই বা আপনারা ভালো কিছু করতে পারেন, এখানে আমি ভালো কিছু দিলে, আপনি ভালো কিছু করতে পারলে আপনিও বেনিফিটেড, আমিও বেনিফিটেড। আমি বেনিফিটেড হব কারণ আপনি আমার মানে কথা বলবেন বিভিন্ন জায়গায়, আমার সুনাম করবেন, বা তখন এগুলো শুনে আমারও ভালো লাগবে। আর আপনি বেনিফিটেড হবেন, আপনি একজন উদ্যোক্তা হইতে পারবেন, বা আপনি একজন বড় বিজনেসম্যান হইতে পারবেন, বা আপনার বিজনেসটা আপনি নিজে বিজনেস রান করতে পারবেন, হ্যাঁ, বা আপনি একজন ফ্রিল্যান্সার হইতে পারবেন। এটা আমার ভালো লাগবে আমার শুনে, এবং আপনি বেনিফিট হবেন এখান থেকে, আপনি ইনকামটা নিয়ে আসে। সো একটু লেগে থাকেন, জাস্ট এতটুকুই বলবো, পরিশ্রম করার মানে বিকল্প কিছু নাই। আহ, আমরা হচ্ছে দেখেন, পড়াশোনা যদি আমরা করি, আমরা কিন্তু সেই ক্লাস 1 থেকে আমরা মাস্টার্স বা বিসিএস বলেন এগুলো শেষ করবো, আমরা কিন্তু চাকরি পাওয়া এখন এই মার্কেটে মানে বিরাট একটা ব্যাপার। মানে চাকরি আপনি যেখানে যাবেন, আপনি হচ্ছে মাস্টার্স পাস করেও যদি যান, দেখবেন যে আপনাকে আপনার এক্সপিরিয়েন্স আছে। মানে আপনি এক্সপিরিয়েন্স কিভাবে আপনার এক্সপিরিয়েন্স হবে, আপনি যদি ওই সেক্টরটা কাজ নাই করেন। ধরেন আপনি কোন একটা হচ্ছে মানে প্রতিষ্ঠানে, ভালো একটা প্রতিষ্ঠানে আপনাকে ম্যানেজার হিসেবে নিয়োগ করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে ওইখানে 3 বছরের অভিজ্ঞতা চাইছে, তা আপনি তো ওই সেক্টরে কাজই করলেন না, আপনি 30 বছর 25 বছর সময় দিলেন আপনি মানে পড়াশোনাতে। তো আপনি ওই সেক্টরে কাজ না করে আপনি হচ্ছে অভিজ্ঞতা মানে দেওয়া আছে, আপনি কিভাবে ওই সেক্টরে যাবেন? তো এই মানে অনলাইন জগৎটা এমন একটা সিস্টেম, এখানে আপনার স্কিল যদি থাকে, আপনার কাজের মানে আসলে শেষ হবে না আল্লাহর রহমতে। যদি স্কিল থাকে, আমি আপনাকে কোটি কোটি টাকা, হাজার হাজার ডলারের লোভ দেখাবো না, কারণ আমি যতটুকু পারবো আপনাদেরকে ততটুকুই দেখাবো, বা ততটুকুই আমি আপনাদেরকে বোঝাবো। শুধু এই লাইনে স্কিলটা জরুরি, আপনার স্কিলটা, আপনার পোর্টফোলিওটা যদি মজবুত থাকে, তাহলে আপনার জব মানে কোনো ব্যাপার হবে না। এখানে মানে যারা যারা আছেন অনেকে জানেন আমার বিষয়ে, যে আমার এই মানে এই 2026 সালে এই যে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসে আমি কত জায়গা থেকে জবের প্রপোজাল পেয়েছি, এগুলো কিন্তু লাইভে অনেকের সঙ্গে আমি শেয়ার করেছি, এখানে অনেকে আছেন জানেন। শুধু আমরা লেগে থাকবো, ফাঁকিবাজি আর করবো না। মানে যে কয়েকদিন ক্লাস হবে, সাপোর্ট ক্লাস হবে, সাপোর্ট ক্লাসের সময় সাপোর্ট ক্লাস আপনারা হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, আপনারা সাপোর্ট গুলো কোথা থেকে পাবেন, যে আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আমি শিখাবো, দেখাবো, আপনারা সাপোর্ট গুলো কিভাবে পাবেন, এগুলোর একটু বিস্তারিত আলোচনা করা দরকার। আপনারা হচ্ছে প্রত্যেকদিনই সাপোর্ট পাবেন। শুক্রবারে হয়তো বা আমাদের একটু সাপ্তাহিক ছুটির দিন থাকে, আমি এই দিন বন্ধ করতেছি না, কিন্তু এই দিনটা তো আপনাদের বিভিন্ন সমস্যা করতে পারে, আপনারা নক করবেন। বাট এই দিনটাতে যদি একটু ডিলে সাপোর্ট হয়, তাহলে এটা একটু মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ যেহেতু শুক্রবার থাকে, শুক্রবার দিনটা আমরা নামাজ কালাম পড়ি, তারপরে ফ্যামিলিকে সময় দিতে হয়, বা একটু যদি বাইরে একটু নিজের রিফ্রেশমেন্টের প্রয়োজন থাকে, হ্যাঁ, তো সব মিলে এই দিনটা, শুক্রবার দিনটা হয়তো বা একটু মানে সাপোর্টটা ডিলে হইতে পারে। আদারওয়াইজ বাকি দিনগুলোতে ভালো মতো ঠিকঠাক মতোই সাপোর্ট পাবেন। আপনাকে যে আমি মেইন ক্লাসে মানে দেখাবো, মেইন ক্লাসগুলো দেখাবো, মেইন টপিক গুলো দেখাবো, এগুলোর অবশ্যই আপনার সাপোর্ট ছাড়া আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। তো সাপোর্ট গুলো মানে প্রতিদিনই পাবেন। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করবেন, মেসেজ করে না পারেন নক করবেন, হচ্ছে কল করবেন, কল করে আপনার সাপোর্ট গুলো নেওয়ার ট্রাই করবেন। আর এই যে যে গ্রুপটা, যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপনাদেরকে অ্যাড করা হয়েছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা কমিউনিকেশন করেন, আপনারা বিভিন্ন সমস্যা নিজেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সমাধান করেন, বা আমাকে মেনশন করেও করতে পারেন। এবং এখানে আপনাদের আরেকজন সাপোর্ট টিম মেম্বার হিসেবে থাকবে, মানে উনি আমাদের অ্যাডমিন প্লাস সাপোর্ট টিম মেম্বার। উনি হয়তো অ্যাডমিনের দায়িত্ব বেশিরভাগ পালন করবে, কিন্তু সাপোর্টে বেশিরভাগ আমি করবো। উনি যখন থাকবে না, মানে আমি যখন থাকবো না, সেই সময়টা উনি আপনাদেরকে মানে হ্যান্ডেল করবে, সাপোর্টের সময়টা আর কি। এবং উনি এআই বিষয়ে অনেক এক্সপার্ট, উনি মানে এআই দিয়ে থাম্বনেল জেনারেট করা বা প্রম্পট জেনারেট করা, এই বিষয়গুলোতে উনি অনেক এক্সপার্ট। তো হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের পার্টে গেলে উনি আপনাদের 2 থেকে 3টা এআই এর উপর ক্লাস দিবে, মানে থাম্বনেল ডিজাইন বা হচ্ছে পোস্ট ডিজাইন এগুলো। সো ওনাকেও আপনারা পাবেন এই ক্লাসের মধ্যে। এখন জাস্ট মানে ওনার থেকে মানে বিভিন্ন বিষয়ে আপনি হেল্প পাবেন, মানে আমাদের অ্যাডমিন সেকশনে উনি আছে, এবং হচ্ছে বিভিন্ন সাপোর্ট গুলো ওনাকে আপনি নক করে, আমাকে দেখা গেল আপনি ফোন দিয়েছেন বা মেসেজ দিয়েছেন, লং টার্ম পাচ্ছেন না, আপনি ওনাকে ফোন দেন বা ওনাকে হচ্ছে মেসেজ করেন যে আমাকে পাচ্ছেন না, বা উনি সাপোর্টটা, আপনি কি সমস্যা, উনি আপনাকে সমাধান করে দিতে পারবে কিনা। এটা কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। অথবা আপনাদের যে মেইল পাঠানো হয়েছে, আপনারা আপনাদের মেইল গুলো চেক দিয়েছেন কিনা জানি না। আপনারা প্রত্যেকেই কিন্তু মেইল করেছেন, এই প্রত্যেকের মেইলে কিন্তু একটা করে মেইল পাঠানো হয়েছে। হ্যাঁ, মানে আমাদের এখানে ফর্ম ফিল আপ করার সময় যে মেইলটা দিয়েছেন, এই মেইলে কিন্তু একটা আমরা অ্যাডমিশন কনফার্মের মেইল পাঠিয়েছি। ওইখানে আপনার স্টুডেন্ট আইডি দেওয়া আছে এবং ওইখানে আপনার সাপোর্টের দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ নাম্বারই দেওয়া আছে। তো এই নাম্বারগুলো একটু সেভ করে রাখবেন, আমার নাম্বার প্লাস ওই সাপোর্টার এডমিনের নাম্বার একটু সেভ করে রাখেন। বিভিন্ন সমস্যাগুলো আমরা আপনাদেরকে সমাধান করে দেবো। আর হচ্ছে ভবিষ্যতে ক্লায়েন্ট মিটিং গুলো আপনার হয়ে আমি হ্যান্ডেলিং করব, বাইরের সঙ্গে কমিউনিকেশন করে আপনাকে কাজ মানে নিয়ে দেওয়ার প্রসেসটা আমি সম্পূর্ণ হ্যান্ডেল করব। ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল আজকে মানে টপিক, খুব বেশি মানে আমাদের এত বড় মানে কিছু না। আরেকটা বিষয়, মানে অনেকের হয়তো কনফিউশন থাকতে পারেন, দেখেন আমি নতুন শুরু করেছি এখন, আমার ভিতরে মানে কোনো দ্বিধা থাকবে না। কি কারণে দ্বিধা থাকবে না জানেন? কারণ আমি আমি মানে নতুন আমার নিজের পক্ষ থেকে এজেন্সি শুরু করেছি। আমি আপনাকে যত বেস্ট দিতে পারবো তত ভালো মানে হচ্ছে ব্যাক আমি আবার পাবো। সো আমার পক্ষ থেকে একদম আমি অনেস্টলি থাকবো এবং আপনাদেরকে যথাসাধ্য আমার পক্ষ থেকে দেওয়ার ট্রাই করবো। এটা নিয়ে মানে আমার কোনো কম্প্রোমাইজ নাই। ঠিক আছে? তো জাস্ট এতটুকুই আজকে বলা ছিল, আমরা এতটুকুই আজকে রাখবো। নেক্সট ক্লাস থেকে যথা টাইমে 9:30 থেকে সবাই রেডি থাকবেন। আমাদের নেক্সট ক্লাস হবে, আপনাদের যেহেতু ক্লাস হবে সপ্তাহে 3 দিন, 3 দিন মেইন ক্লাস, 3 দিন সাপোর্ট ক্লাস। আপনার হচ্ছে যে 3 দিন মেইন ক্লাস হবে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, রবি মঙ্গল বৃহস্পতিবার আপনাদের মেইন ক্লাস হবে এবং সাপোর্ট ক্লাসটা হবে আপনার শনিবার, সোমবার, বুধবার। কিন্তু সাপোর্ট ক্লাসটা আসলে কোন সময় নিলে ভালো হয় আপনারা একটু আমাকে জানাবেন, গ্রুপে একটু বলে দিয়েন টেক্সট করে যে সাপোর্ট ক্লাসটা এই সময়। এখানে সবাই নেই এখন, যদি থাকতো আমি সবার কাছ থেকে অনুমতিটা নিতাম। তো আমি এটা যাই হোক সাপোর্ট ক্লাসের সময়টা আপনাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, আর মেইন ক্লাসটা আমাদের 9:30 থেকে হবে। তো আজকে যেহেতু শনিবার, আজকে আপনাদের ক্লাস কথা ছিল না, বাট আমি সময় দিয়েছি তার জন্য ক্লাসটা আজকে নিচ্ছি। তো কালকে হচ্ছে আপনাদের রবিবার, কালকে কিন্তু আপনাদের ক্লাস হবে। সো কালকে ঠিক 9:30 থেকে আপনারা সবাই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। এভাবে আমি গ্রুপে লিংক দিব, আপনারা জয়েন করবেন। যত টাইমে আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ 9:30 থেকেই। আর হচ্ছে এই যে যে ক্লাসগুলো আপনাদের প্রত্যেক দিন হবে, এই ক্লাসের রেকর্ডিং গুলো আমি ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে দিয়ে দিব। ওই যে এক্সেল শিটটা প্রথমে দেখাইলাম, এক্সেল শিটে আপনারা এই ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবেন। এই ক্লাসের লিঙ্ক গুলো আপনারা মানে আপনাদের কাছে একটু সেফলি রেখে দিন। আমার কাছে থাকবে ইনশাল্লাহ, ডিলিট হয়ে যাবে না, বাট আপনাদের কাছে একটু সেফলি রেখে দিন। হ্যাঁ, যদি আজকের বিষয় নিয়ে বা আজকের মানে টপিক যদিও তেমন কোনো কিছু ছিল না, আরেকটা কথা বলি, দেখেন মানে খুব বড় আইটি প্রতিষ্ঠান বা খুব বড় এজেন্সি দেখে লাভ নেই। এখানে আপনাকে দেখতে হবে আপনি সঠিক গাইডলাইন পাচ্ছেন কিনা। হ্যাঁ, আমি আপনাকে সঠিক গাইডলাইনটা দিতে পারতেছি কিনা। হ্যাঁ, মানে আমি যদি এখন মানে আবার কোনো বিশ্বের নামি দামি খুব ভালো একটা আইটি প্রতিষ্ঠানে গিয়ে মানে ইয়ে করি, ক্লাস নেই, তাহলে কিন্তু ওইখানে মানে আমার থেকে ওই প্রতিষ্ঠানের উপর মানুষ বেশি ভরসা করবে। আসলে প্রতিষ্ঠান কিন্তু আপনাকে কিছু শিখাবে না, আপনাকে শিখাবে হচ্ছে আপনার মেন্টর। হ্যাঁ, তো মেন্টরটা যদি হার্ড এক্সপার্ট থাকে তাহলে আপনার প্রতিষ্ঠান দেখার মানে এখানে কোনো কিছু নাই। অনেকেই হয়তো বা আমার এখানে অ্যাডমিশন নিতে যারা চেয়েছিল, মানে আমি ভিডিও কিছু কিছু শেয়ার করব, তারা তখন বিষয়গুলো দেখবে ইনশাল্লাহ যে আমি ক্লাসগুলো কেমন টপিকসে নিচ্ছি। হ্যাঁ, তো বড় আইটি প্রতিষ্ঠান দেখে লাভ নাই, আপনি এমন কিছু দেখুন মানে মেন্টরটা আপনাকে ভালো কিছু দিতে পারবে কিনা। মেন্টর যদি ঠিক থাকে, পারফেক্ট থাকে, তাহলে আপনার মানে আইটি প্রতিষ্ঠান আপনাকে কিছু শেখাবে না। ও বোবা প্রাণী, মানে বোবা মানে ও কিছু বলতে পারে না, সরি প্রাণী না, ও বোবা, ও কিছু বলতে পারবে না। আইটি কি কখনো কথা বলতে পারবে? যে মেন্টর সে কথা বলবে। সো আপনি মেন্টর দেখেন, মানে আইটি প্রতিষ্ঠান অমুক আইটি এত বড়। হ্যাঁ, তো আইটি আসলে দেখে কি করবেন, মেন্টরটা দেখেন। যাই হোক, এটা পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। তো আজকের বিষয় নিয়ে কারো কোনো যদি কোনো কনফিউশন বা কোনো কিছু জানার থাকে যে ভাই এটা কিভাবে হবে ওটা কিভাবে হবে, আমাকে বলতে পারেন। হ্যাঁ, কারো কোনো মানে কনফিউশন আছে আজকের বিষয়টা নিয়ে, বা আজকে থেকে যে আমাদের মানে ইন্ট্রোডিউস ক্লাসটা শুরু হয়েছে, আপনাদের কোনো যে কোনো রকম মতামত হোক, আমরা এখানে দেখেন আমরা একটা ফ্যামিলি, আজকে থেকে আমরা একটা ছোট ফ্যামিলি। এই ফ্যামিলিটা যেন আস্তে 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 আমরা সেই ভালো পথে যেতে পারি। সো আমরা এখানে এমন ভাবে কাজ করব মানে কারো কোনো সংকোচন করা বোধ নেই যে আমি এই কথাটা বলে ফেলবো, কে কি ভাববে যে হচ্ছে এটাই পারে না বা এটাই বোঝে না। ভাই কেউ সবাই এখানে এক্সপার্ট না, এক্সপার্ট না জন্য এখানে অ্যাডমিশন নিয়েছে বা ভর্তি হয়েছে ভালো কিছু শেখার জন্য। তো আপনি যদি বলেন ওই যে মনে করেন পাশে লোকে কিছু বলে, তাহলে আসলে আপনি এখান থেকে কিছু করতে পারবেন না। আজকে বিষয়টা নিয়ে আমি কি সবাইকে আনমিউট করে রাখছি নাকি না? আপনারা তো মিউট করে রাখেন, আনমিউট হতে পারবেন নিজে নিজে। এই যে আপনাদের দেখেন নিচে অডিও অডিও অপশন আছে। হ্যাঁ, আর সবাই তো জানেন অডিও অপশনে ক্লিক করে আপনারা আনমিউট হয়ে যদি কোনো কিছু বলার থাকে বলতে পারেন। হ্যাঁ বাবু ভাই বলেন। আমরা আসলে
আইটি না, আমরা মেন্টর দেখে কিন্তু হ্যাঁ, আমরা এটা এই ভালো course- করে জানি, এখানে যারা অ্যাডমিশন নিয়েছেন হ্যাঁ, অবশ্যই আমাকে দেখে ভর্তি হয়েছেন, আসলে আইটির তো নামটা আমার আমরা সম্পর্কে ঠিক মতো জানেন। হয়তো আমি বলতে পারছি না এখন, আপনার আইটির নামটা আমি জানি না। আচ্ছা, এই যে দেখেন, হ্যাঁ, হ্যাঁ, এসএ ড্রিম আইটি আমার আইটি প্রতিষ্ঠানের নাম, এসএ আচ্ছা আচ্ছা, ড্রিম আইটি। এসছে এসছে ডিমাইটে, হ্যাঁ। আপনাকে আর এই আমি যে স্টুডেন্ট ক্লাসের আইডি পূর্বে অ্যাড দেখলাম। করা হয়েছে, ওইখানে এসএ ড্রিম আইটি লেখা আছে, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, এসএ ডিমাইটি। মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আসলে আপনি যেটা বললেন শেষের যে 1 মিনিটের কথাটা, এটা আমার ভালো লাগছে। সব কথাই ভালো ছিল। হুম, হ্যাঁ, হুম। আসলে তাই যে আসলে আইটি তো শিখাবে না, ইনস্টিটিউট তো শিখায় না, হ্যাঁ, শিখাবে তো মেন্টর। মেন্টর, হ্যাঁ, রাইট, শিখাবে মেন্টর। আপনি আইটি দেখে কি করবেন? আইটি আপনাকে তো শিখাবে না, জি। শিখাবে তো মেন্টর। আর আমি স্টুডেন্ট আইডির মেলটা আমি চেক করিনি, স্টুডেন্ট আইডিটা দেখলাম 07, আমার হ্যাঁ, মেলের সবাই শেষেও কিন্তু 07 আছে। বাবু হিলি 07। সবাইকে মেল পাঠিয়েছি, সবাইকে মেল পাঠানো হয়েছে, মেইলে দেওয়া আছে চেক আপনাদের করলাম। স্টুডেন্ট আইডি। হ্যাঁ, এবং ওইখানে দুইটা নাম্বারও দেওয়া আছে, একটা আমার নাম্বার আর একটা অ্যাডমিনের নাম্বার, দুইটা নাম্বারে আপনারা কমিউনিকেশন করতে পারেন, সমস্যা নেই। অ্যাডমিন কি আমাদের আপু নাকি? হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে উনি ভাইয়া না, আপু আর কি। মেবি ছোট বোন। হ্যাঁ, হ্যাঁ, রাইট। হ্যাঁ, আমি তো ওরকমই মনে মনে হচ্ছে। যাই হোক, তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, কালকে ইনশাল্লাহ আবার কথা হবে। আর সাপোর্টটা কখন কোন সময় দেওয়া যায় এটা একটু এটা এটা আমরা একই কালকে সময়। কালকে যখন মেইন জি ক্লাসটা জি আমরা নিব, মেইন ক্লাসের শেষে এটা নিয়ে আমরা একটু কমিউনিকেশন সবার সঙ্গে করবো, যে আসলে সাপোর্ট ক্লাসটা আপনাদের কোন সময় দিলে ভালো হয়, বা আমারও সময় অনুযায়ী আমি একটু দেখি আমার কোন সময়টা ভালো হয়। সব মিলে আমরা জি কালকে একটা ডিসিশন এটা ফিক্স করবো যে আমরা জি সাপোর্ট ক্লাসটা জি আসলে কোন সময়টা নিব। হ্যাঁ, জি ইনশাল্লাহ। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাই। আর আপনাদেরকে জি আরেকটা ভাইয়া। বলি, লার্নিং, যে আপনারা কিভাবে এই লার্নিং গুলো করবেন। আমি যখন ক্লাসগুলো দেখাবো, ক্লাস দেখাকালীন কেউ প্র্যাকটিস করবে না যে ভাই এখানে ক্লাস দেখাচ্ছে, আমার কাছে এক্সট্রা আরেকটা ডিভাইস আছে, আমি ওইভাবে এবার ভাই যেভাবে দেখাচ্ছে একটু ক্লাসগুলো করি। এটা করিয়েন না, তাহলে ভালো কিছু শিখতে পারবেন না। ক্লাস যখন করাবো মনোযোগ সহকারে একটু আগে ক্লাসটা দেখবেন, দেখার পর আমি সাপোর্ট ক্লাসে, সরি, ওই ক্লাসের রেকর্ড ক্লাসটা আবার দিব কিন্তু আপনাদের। ওই রেকর্ড ক্লাসটা আবার একটু আপনি দেখে নেবেন একবার, বা সময় যদি থাকে দুইবার দেখে নেওয়ার পর আপনি প্র্যাকটিস করবেন। আদারওয়াইজ আমার মেইন ক্লাসটা যখন হবে, ক্লাসটা করবেন, পরে মেইন ক্লাসের রেকর্ডটা পাওয়ার পর আবার ক্লাসটা ভালোভাবে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে আবার আপনারা হচ্ছে পরবর্তীতে প্র্যাকটিসটা করবেন, তাহলে দেখবেন আপনার মানে সম্পূর্ণ কিছু 80% একদম ইজি হয়ে যাবে। তারপরে কোথায় গিয়ে আটকায় যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আমাকে কল করেন, মেসেজ করেন, আশিক ভাই আমি এখানে আটকাই গিয়েছি, কিভাবে সমাধান করব, আমি আছি, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া।